নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের দেখাতে চলেছি একটা মজাদার চটজলদি স্ন্যাক্স। সেটা হলো ডিম, পাউরুটি আর সিমুই দিয়ে একটা মজাদার চটজলদি স্ন্যাক্স আপনারা আপনাদের ইচ্ছে মতো গড়ে খেয়ে নিতে পারবেন। আমার ডিম পাউরুটির চপ করতে যা যা লাগছে সেটা হলো সিমুই লাগছে, পাউরুটি লাগছে, আলু সেদ্ধ লাগছে, ডিম ফেটিয়ে রাখা আছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, আর এটা হলো ছোলা আর বাদাম একটুখানি করে নিয়েছি। ছোলা বাদামকে আপনার একটু থেতো করে নিয়েছি হামানদিস্তাতে। আর লাগছে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগছে নুন, আর অতি অবশ্যই তেল লাগছে। আমি এবার এই পাউরুটিটাকে এই জলে ভিজিয়ে নিলাম। যে কোনো পাউরুটি আপনারা নিতে পারেন। জলে ভিজিয়ে পাউরুটিটাকে চেপে নিলাম, চেপে রাখলাম। এবার পাউরুটিটা দিলাম, এবার সেদ্ধ আলু দিলাম, তারপরে একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, বাদাম আর ছোলা হামানদিস্তাতে গুঁড়ো করা, হামানদিস্তাতে। তারপরে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম সামান্য নুন। এবার এটাকে হাতে হোক বা এতে হোক আপনারা মেখে নেবেন। ঝাল আর নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, শেপটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আলুটাকে আপনারা গ্রেট করেও নিতে পারেন। আমি চ্যাপ্টা চ্যাপ্টা আকারে গড়ে নিলাম। ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজে করে নিন। হয়ে গেল আমার গড়ে নেওয়া। এবার ডিমের এতে চুবিয়ে দিন, চুবিয়ে দিয়ে সিমুইতে কোট করে গরম গরম তেলে ভেজে খেয়ে নিন। আবার একটা দেখাচ্ছি এই সাইজের, আপনারা এই রকম করেও নিতে পারেন। তো এবার গরম তেলে গরম গরম চপ, আলু, পাউরুটি, ডিম দিয়ে গরম গরম চপ আপনারাও করে খেয়ে দেখবেন। তৃষার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আপনারা যে কোনো আকারের এই চপটাকে গড়ে নিতে পারেন। আমি আরও একটা দেখাচ্ছি অন্য টাইপের। ডিম, পাউরুটি, আলু দিয়ে মজাদার স্ন্যাক্স, সন্ধেবেলা চায়ের সঙ্গে খুব ভালো লাগবে। খেয়ে দেখবেন, তার তৃষার পাকশালাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আরেক রকম দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। সিমুই দিয়ে মাখিয়ে তারপরে খাবেন। এবার দেখুন, এবার এপিট ওপিট করে লাল করে আপনারা ভেজে নেবেন। একটু ফ্লেমটা লো রাখবেন, হ্যাঁ, নাহলে ভেতরটা হবে না। আর বেশি করে দিলে সিমুইগুলো পুড়ে যাবে। হ্যাঁ, এইবার মিডিয়াম টু লোয়ে ভাজছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার স্যালাড আর সসের সঙ্গে আপনারা
পরিবেশন করুন। তো আমার হয়ে গেল গরম গরম চপ, পাউরুটি, ডিম, আলু চপ। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন অতি অবশ্যই। আমাকে এগোতে যাওয়ার জন্য সাহায্য করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আপনাদের আজকে আমি দেখাতে চলেছি একটা মায়ের হাতের রেসিপি। সেটা হলো চালের গুঁড়ো দিয়ে উচ্ছে ভাজা। সর্দি, কাশি, জ্বর, মুখে রুচি নেই, সব কিছুতে এটা ভালো লাগবে। সেটা হলো কি লাগছে, সেটা হলো দেখুন, এই উচ্ছেগুলো আমি এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরকমভাবে উচ্ছেগুলো এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। কেটে আপনারা ইচ্ছে করলে কাঁচাও রান্না করতে পারেন বা হালকা ভাপিয়েও নিতে পারেন। আমি হালকা ভাপিয়ে নিয়েছি। আর তারপরে হলুদ লাগছে, নুন লাগছে আর চালের গুঁড়ো, আর কিন্তু কিচ্ছু না। দেখুন, এই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে আপনারা এবার একটু হলুদ দেবেন, সামান্য একটু হলুদ আর নুন, পরিমাণ মতো নুন। একটা ব্যাটার তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। শুধু চালের গুঁড়ো আর কিন্তু আছে হলো হলুদ আর নুন, আর কিন্তু কিচ্ছু না। আপনারা ইচ্ছে করলে লঙ্কা দিতেই পারেন, কিন্তু আমি লঙ্কা দিইনি। এইবার এই রকমভাবে নিয়ে, এই যে তেলটা আমি প্রথম থেকেই গরম করে রেখেছিলাম, দেখুন এবার এইখানে দিলাম। আপনারা যখন এটা করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এবার দেখুন হয়ে এসছে। এবার আস্তে আস্তে আমি সবগুলো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে রুগীকে দিন বা নিজেরা খান, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, হয়ে গেল চালের গুঁড়ো দিয়ে মুচমুচে করলা ভাজা। হয়ে গেল মুচমুচে করলা ভাজা। আর দেরি করবেন না, ভাত নিয়ে গরম গরম ভাতে বসে পড়ুন, দারুণ লাগবে। আর তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন অতি অবশ্যই। আমাকে এগোতে যাওয়ার জন্য সাহায্য করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।